নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। আজকে আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিনের মতো আপনারা যেভাবে আমাদের সহায়তা করছেন এবং আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের সামনে প্রকাশ করছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের বলি, আজকে আমাদের যে এই আলোচনার পর্ব তা হলো দাঁত নিয়ে। আপনারা সকলে জানেন যে দাঁত আমাদের জীবনের কিন্তু একটি অবিচ্ছেদ্য অলংকার। আমরা যে প্রতিদিন আমরা হাসি, কথা বলি, তার জন্য কিন্তু দাঁতের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা সকলে জানেন যে এই দাঁত নিয়ে অনেকের মনে কিন্তু অনেক ধরনের অনেক কথা রয়েছে। সেই বিষয়ে আমরা আজকে আপনাদের সেই অবগত করব এবং আপনাদের মাঝে বিভিন্ন ধরনের সচেতন বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে যে উপস্থিত রয়েছেন উনি হলেন একজন দন্তরোগ বিশেষজ্ঞ দীপরাজ দালাল। ডক্টর দীপরাজ দালাল, আজকে স্যারের সাথে আমরা কিছুটা আলোচনা করব, কথা বলবো এবং কি প্রয়োজনীয় আমাদের প্রতিদিনের দাঁতকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে কি করা প্রয়োজন তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার স্যার, পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো যে এই পজিটিভ বার্তাতে এসে আপনার কেমন লাগছে? না, এটা খুবই ভালো জিনিস। এটা আমাদের সোশ্যাল মিডিয়ার খুব ভালো একটা ইউজ, যাতে মানুষের কাছে আমরা যে কোনো জিনিস আমরা পজিটিভলি এনরিচ করতে পারি। অ্যান্ড বেস্ট রেজাল্টস আসছে, আমি নিজেও ফলো করেছি, খুব ভালো রেজাল্টস আসছে এটাতে। তো স্যার, আজকে আমাদের যে সেই আলোচনার পর্ব সেটার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। প্রথমেই যেটা জানতে চাইবো যে আরসিটি কি? আরসিটি এটা একটা ট্রিটমেন্ট যেটা আমরা প্রসিডিওরটা করি যাতে আমাদের যে ন্যাচারাল টুথটা যেটা থাকে, ওই ন্যাচারাল টুথটাকে যাতে আমরা প্রিজার্ভ করতে পারি আর ওই ন্যাচারাল টুথের উপরেই যাতে আমরা খাওয়া দাওয়া করতে পারি। এটা খুবই একটা বিউটিফুল ট্রিটমেন্ট, যেটা আমরা সব জায়গাতেই আমরা বলি যে আরসিটি ইজ ভেরি গুড ট্রিটমেন্ট। বাট প্রবলেমটা কি হচ্ছে, টিল ডে এখন অব্দি মানুষ এটা রিয়েলাইজ করতে পারছে না যে আরসিটি কেন দরকার। আরসিটি করব না, আমরা এক্সট্রাকশন করে নেব। এক্সট্রাকশন করে নেওয়া ইজ নট দ্যাট ব্যাড অপশন। আমি এটা বলবো না যে এক্সট্রাকশন করে নেওয়া খুব বাজে অপশন। বাট জিনিসটা হয়েছে, আপনাদের কাছে যতক্ষণ আপনাদের ন্যাচারাল টুথ আছে, যে কোনো জিনিস আপনার খাওয়া দাওয়ার থেকে শুরু করে হাসি দেওয়া অবধি, ঠিক আছে, সব কিছুতে কিন্তু আপনার দাঁতটা একটা খুবই ভাইটাল রোল প্লে করছে। একদম ঠিক আছে। আপনারা কেউ দেখেছেন কিনা যার মুখে একটাও দাঁত নেই, ওনার স্মাইল দেখবেন, আর যার সামনে খুব ভাবে সুন্দরভাবে আছে ওদের স্মাইল দেখবেন, নিজেই দেখলে বুঝতে পারবেন যে একটা আলাদাই জিনিস দেখা যায়। একদম, কথা বলার ধরনও পাল্টে যায়, কথা বলার ধরনটাও পাল্টিয়ে যায়। তো আরসিটি জিনিসটা কি হয়েছে, আপনাদের যখন ক্যাভিটি হয় বেসিক্যালি, তো ক্যাভিটি হওয়ার পরে কি হয়, উইথ এ টাইম ফার্স্টলি একটা সেন্সিটিভিটি ফিলিং আসে। সেন্সিটিভিটি ফিলিংটা যখন আসে তখন আমরা এটাকে ইগনোর করি। আমরা কি করি, কোনো একটা মোস্ট অফ দ্য পিপলস ওরা কি করে, সেন্সোডাইন টুথপেস্ট বা যে কোনো লং ওয়েলস এগুলি ইউজ করে সেন্সিটিভিটিটাকে কাটিয়ে ফেলে। তো আফটার এ টাইম কি হয়, ওই সেন্সিটিভিটিটা কেটে তো যায়, বাট ব্যাকটেরিয়াল যে গ্রোথটা হচ্ছে আমাদের দাঁতের মধ্যে, ওইটা তো কন্টিনিউ চলছে। তো ওইটা কন্টিনিউ চলতে চলতে কি হয়, আমাদের দাঁতের মধ্যে কি হয়, দাঁতের নার্ভ থাকে, ঠিক আছে। ওই নার্ভগুলির মধ্যে, বেসিক ল্যাঙ্গুয়েজে বলছি, আমি ডেন্টাল ল্যাঙ্গুয়েজে বলছি না জিনিসটাকে, যাতে বুঝতে সুবিধা হয়। তো ওই নার্ভগুলোর মধ্যে কি হয়, ব্যাকটেরিয়াল গ্রোথটা আস্তে আস্তে আমাদের দাঁতের গোড়া অবধি পৌঁছে যায়, ঠিক আছে। তো ওটার পরে শুরু হয় সার্টেন পেইন। ওই পেইনটার থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা কি করি, এই দাঁতটাকে একদম রুট অবধি ক্লিন করি। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি আরসিটি। অ্যাকচুয়ালি আরসিটি ফুল ফর্ম হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। তো রুটের মধ্যে আমাদের পাতলা পাতলা সরু সরু, কোনো দাঁতে 2টা, কোনো দাঁতে 3টা, কোনো দাঁতে 1টা ক্যানালস থাকে। ওইটা আমরা এক্সরের মাধ্যমে দেখে নিই যে কয়টা ক্যানাল আছে, বা এক্সরেতে যদি না দেখতে পারি, এখন আমাদের কাছে আরো ডেভেলপড মেশিন এসছে, ওটাতে আমরা দেখতে পারি যে 3D স্ক্যান করে কতটুকু ক্যানালস আছে, কতটুকু লেংথ আছে। ওই লেংথ অবধি আমরা ক্লিন করে ওইটাকে কমপ্লিট 0 to up ফিল করি। তারপরে ওইটার উপরে আমরা মোস্ট প্রবাবলি সব জায়গাতে নেসেসারি থাকে না, বাট এটা আমাদের সাজেশন থাকে 95% কেসেসে,
যে আপনারা ক্রাউন করানোর জন্য। ক্রাউনটা অ্যাকচুয়ালি আমাদের যে ন্যাচারাল টুথটা আছে ওটাকে প্রোটেকশন দিচ্ছে যাতে দাঁতটা ফ্র্যাকচার না হয়। বিকজ আমরা যখন দাঁতটাকে ক্লিন টিন করে ফেলছি ওটার মধ্যে থেকে আমরা যে ভাইটালিটিটা আছে মানে অ্যালাইভ টুথটাকে নন লিভিং টুথ বানিয়ে দিচ্ছি। একদম। ওইটার যে কুশন সেন্সেসটা আছে মানে যে প্রেশার নেওয়ার ক্যাপাসিটিটা যেটা থাকে ওটা একটু ব্রিটেল হয়ে যায়। তো যখন হার্ড হয়ে যায়, যখন আমরা এটাকে বেশি প্রেশার দিই তখন ফ্র্যাকচার হওয়ার চান্সেস থাকে। তো ওটার জন্য আমরা সাজেস্ট করি যে দাঁতের উপরে একটা ক্যাপ করে নিই। বেসিক্যালি ক্যাপটা হয়েছে একটা ক্রাউন, ওটা আমরা এটাকে কাটিং করে ওটার একটা পজিটিভ ইমপ্রেশন নিয়ে ওটার উপর আমরা একটা ক্রাউন বিল্ড আপ করি, ওইটা আমরা পেশেন্টকে ডেলিভার করি যাতে দাঁতটা প্রিজার্ভ থাকে। কিন্তু স্যার এটা নিয়ে তো অনেক মানুষের অনেক ধরনের কথা রয়েছে। অনেকে বলেন যে আরসিটি করে তো কোনো লাভ নেই, দাঁতটা ফেলে দিলেই ভালো। কিন্তু সেটা কি দাঁতটা ফেলে দিলে ভালো হয় নাকি আরসিটি করাটাও ভালো, কোনটা ভালো? যদি আরসিটি করার মতো পজিশন থাকে তাহলে আরসিটি করা ইজ দ্য বেস্ট অপশন। আচ্ছা। কিছু আছে ওরা বলে যে আরসিটি করে লাভ নেই, দাঁত ফেলে দেবো, ফেলে বাঁধিয়ে ফেলবো বা ইমপ্লান্ট করে ফেলবো। ইমপ্লান্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি, ইমপ্লান্ট ইজ ওয়ে টু কস্টলি ফার্স্টলি। সেকেন্ডলি ইমপ্লান্টে যে কতটা পজিটিভ রেজাল্ট আছে এটা কিন্তু শিওর বলা যাচ্ছে না। ঠিক আছে, ইট ক্যান লাস্ট আপ টু 20 ইয়ার্স, ইট ক্যান লাস্ট আপ টু 15 ইয়ার্স, ইট ক্যান লাস্ট আপ টু 3 ইয়ার্স। এটা কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। ঠিক আছে, সেকেন্ডলি ইমপ্লান্টের ইটস এ বেস্ট অপশন, কারণ আপনার কাছে দাঁত নেই, আপনি দাঁত লাগাচ্ছেন, বাট আপনার কাছে যখন দাঁত আছে যেটাকে আপনি প্রিজার্ভ করতে পারবেন, ওই জিনিসটাকে প্রিজার্ভ করা, ন্যাচারাল টুথকে প্রিজার্ভ করা মানে না ফেলাটাই বেটার। ঠিক আছে। আর সেকেন্ডলি কি হয়, যারা এক্সট্রাকশন করে এর মধ্যে থেকে 75% পেশেন্টস বলে যে আমরা বাঁধিয়ে ফেলবো, ওরা কেউই বাঁধাবে না। তো ওটার কারণে কি হয়, যদি নিচের দাঁত হয় তাহলে উপরের দাঁতটা লস হচ্ছে, আর ওটার আশেপাশে যে দাঁত আছে ওই দুটোটাও লস হচ্ছে। এটা উইক টাইম ডিউরেশন কি হয়, আমাদের দাঁতের একটা টেন্ডেন্সিটা হলো ওদের বাইটটাকে কমপ্লিট করতে লাগে। তো যখন নিচের দাঁতটা পড়ে যায়, উপরের দাঁতটা বাইট কন্টিনিউ করতে পারে না, তখন এটা অটোমেটিক্যালি টেন্ডেন্সি কি করে, গ্র্যাভিটি বা যেটাই আপনারা বলেন ওটার জন্য এটা স্লোলি গ্র্যাজুয়ালি নিচের দিকে পুল করা স্টার্ট করে। তো যখন নিচের দিকে এটা পুল করবে, এটা খালি স্পেস পাচ্ছে। তো খালি স্পেসটাতে যখন আসবে তো উপরের দাঁতটা নষ্ট হচ্ছে বেসিক্যালি। ওটা কি হয়, ওটার সাথে সাথে পিছনের যে দুইটা দাঁত থাকে, এটার সামনে একটা আর এটার পিছনে একটা, ওটারও টেন্ডেন্সি ওই গ্যাপটাকে ফুলফিল করার জন্য এটা কি হয়, দাঁতগুলি ব্যান্ড হয়ে যায়। ঠিক আছে, ওইটাই। তো ওই জিনিসটাও একটা নেগেটিভ ইম্প্যাক্টই দিচ্ছে। বাজারে তো এখন বিভিন্ন ধরনের টুথপেস্ট বেরিয়েছে, সেটা নিয়ে আপনার কি মতামত রয়েছে? টুথপেস্ট অ্যাকচুয়ালি আমি যদি পার্সোনালি বলি, টুথপেস্টের আপনারা যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন। নর্মালি যদি আমি বলি, আপনারা যে কোনো টুথপেস্ট ইউজ করেন, কোনো এমন দরকার নেই যে আমার মেডিকেটেড টুথপেস্টই ইউজ করতে লাগবে। রেগুলার টুথপেস্ট যা খুশি ইউজ করতে পারেন, কোনো এখানে ডিফারেন্সিয়েশন কিছু নেই। অল দ্য টুথপেস্ট আর 95% সেম অনলি। কারোর মধ্যে ওই একটা ছোট ফ্লোরাইড বেশি, কারোর মধ্যে একটু ফসফরাস বেশি, এতটুকুই, তার থেকে বেশি বিশেষ কোনো ডিফারেন্স নেই। জিনিসটা হয়েছে আমার সাজেশন ফর মাই পেশেন্টস, আমি বলি যে আপনারা সবাই এখন হয়তো বা শুনেছেন SLS একটা কেমিক্যাল এজেন্ট। ঠিক আছে, বেসিক্যালি দিস ইজ ইউজড ইন ডিটারজেন্ট। ঠিক আছে, তো SLS ফ্রি টুথপেস্ট ইউজ করার চেষ্টা করবেন, এটা আমার সাজেশন থাকবে। এখন মার্কেটে অনেক SLS ফ্রি টুথপেস্ট এসে গেছে পজিটিভলি। আমার জানা মতো ইন্ডিয়ান একটা ব্র্যান্ডও আছে যারা SLS ফ্রি টুথপেস্ট বানাচ্ছে। তো আপনারা SLS ফ্রি টুথপেস্টের দিকে একটু কাইন্ডলি, এটা আমার সাজেশন যে আপনারা SLS ফ্রি টুথপেস্টের দিকে একটু আগাতে পারেন। কারণ ওটার অ্যাডভান্টেজেসটা হলো কি, SLSটা বেসিক্যালি একটা ক্লিনজিং এজেন্ট। ক্লিনজিং এজেন্টের মধ্যে কি হয়, এটা বেসিক্যালি আমি যদি বলতে যাই, এটা কাপড় ধোয়ার ডিটারজেন্টের মধ্যে সেম জিনিসটা থাকে, একটা আপনার টয়লেট ক্লিনারের মধ্যেও সেম জিনিসটা থাকছে। ওই জিনিসটা আমাদের হেলথের জন্য নট দ্যাট গুড পার্টিকেল। এটা এতটা এফেক্ট করবে না, বাট ইট ক্যান কজ ক্যান্সার। ইট ক্যান কজ, বাট এটা এমন না যে সবাইরই ক্যান্সার করে, বাট ইট ইজ এ এজেন্ট দ্যাট কজ ক্যান্সার ইন সাম পেশেন্টস, এটা দেখা গেছে। তো আমার এটাই সাজেশন থাকবে যে SLS ফ্রি টুথপেস্ট ইউজ করার জন্য। স্যার, আমাদের কখন এবং কতবার ব্রাশ করা প্রয়োজন
এবং বা মাউথ ওয়াশই বা কখন ইউজ করা প্রয়োজন? আমি এটা আমার পার্সোনাল থট, ঠিক আছে, এটা নিয়ে অনেক কিছু অনেকে বলতে পারে, হ্যাঁ, বাট ইন মাই সাজেশন 2 টাইমস ব্রাশ করা ইজ ভেরি গুড হ্যাবিট। আর 2 টাইমসের মধ্যে ফার্স্ট টাইম হয়েছে আফটার ব্রেকফাস্ট, আর সেকেন্ড হয়েছে আফটার ডিনার। আর মাউথ ওয়াশ আপনি ডিনার করার পরে যখন ব্রাশ করবেন তারপরে আপনি একবার মাউথ ওয়াশ ইউজ করতে পারেন। তাছাড়া আপনি সকালে ঘুমের থেকে উঠে মাউথ ওয়াশ ইউজ করতে পারেন। সকালে ঘুমের থেকে উঠে মাউথ ওয়াশ ইউজ করার জাস্ট রিজনটা হচ্ছে রাত্রেবেলা আপনার মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াল ফর্মেশনস কিছু হয়েছে ওটার থেকে ক্লিন হওয়ার জন্য। ব্রাশ করার নেসেসিটি নাই এটার জন্য, কারণ আপনি রাত্রে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করছেন, অলমোস্ট আপনি ক্লিন করে ফেলছেন সব কিছুকে। ব্রাশিংয়ের রিজনটাই মেন যে আমরা ক্লিন করব। আমি ক্লিন জায়গার উপরে কিন্তু আবার গিয়ে রাব করা, এটা কিন্তু কোনো সায়েন্টিফিক্যালি অ্যাকর্ডিং টু মি এটার কোনো মিনিং নেই। তো আমি মাউথ ওয়াশ ইউজ করলে আমার ফ্রেশনেসটা আমি পেয়ে যাচ্ছি, ব্যাকটেরিয়াল গ্রোথ যদি হয়ে থাকে মুখের মধ্যে ওইটার থেকে আমি রিলিফ পেয়ে যাচ্ছি। তো এরপরে যদি আমি ব্রেকফাস্টের পরে ব্রাশ করি আপ টু লাঞ্চ, আমার মুখের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ এক্সেসিভলি হওয়ার চান্সেস খুবই কম। তো এর জন্য আমার সাজেশন এটা থাকে, আফটার ইউ আর ডু হেভি ব্রেকফাস্ট তারপরে ব্রাশ করো, তার আগে সকালে ঘুমের থেকে উঠে শুধু মাউথ ওয়াশ ইউজ করো। আর রেগুলার মাউথ ওয়াশ অ্যান্ড ব্রাশ এটা খুবই দরকারি জিনিস আমাদের জন্য। স্যার এখন আমরা যেটা শুনতে পাচ্ছি আমাদের এই রাজ্যেই বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, ওরাল ক্যান্সার ব্যাপারটা কিন্তু সবসময় শোনা যায়। সেটার বিষয়ে আপনার কি মতামত রয়েছে এবং তা প্রতিরোধ করার কি ক্ষমতা রয়েছে আমাদের? ওরাল ক্যান্সার জিনিসটা কি অ্যাকচুয়ালি একটা গ্রোথ। ক্যান্সার জিনিসটা বেসিক্যালি আপনারা বুঝেন, ক্যান্সার জিনিসটা হয়েছে বেসিক্যালি একটা গ্রোথ, ঠিক আছে, যে কোনো একটা ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে পারেন। এটা উইক টাইম আরও বাড়তে থাকে, বাড়তে 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 ওইটা একটা স্টেজে পৌঁছায়, ওইটাকে আমরা ক্যান্সার হিসাবে ডিনোমিনেট করি। যখন আমাদের বডি একটা পুরো অলমোস্ট আপনি বলতে পারেন একটা পার্টকে ওটা ক্যাপচার করছে, একটা গ্রোথটা, ওইটা স্লোলি কী হয় আমাদের পুরো বডির মধ্যে স্প্রেড হয়। ওই জিনিসটার থেকে যদি আমি বাঁচতে চাই কিছু বেসিক জিনিস আছে। এবার এটা বলা যাবে না কার ক্যান্সার হবে কার ক্যান্সার হবে না, ঠিক আছে, ক্যান্সারের এমন কোনো জিনিস নাই যে এটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে যে এই মানুষটার ক্যান্সার হবে। স্যার এই ওরাল ক্যান্সার হওয়ার কারণটা কি হতে পারে? কারণ হতে পারে আপনার মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে টোব্যাকো চুইং ইজ দ্য মোস্ট কমন রিজন ক্যান্সার হওয়ার, ঠিক আছে। তাছাড়াও রিজন আছে, তাছাড়া যে রিজন নেই ওটাও নেই, ন্যাচারালিও হতে পারে, এটা আমাদের ভুলে হতে পারে। জিনিসটা হয়েছে আমাদের আজকালকার জেনারেশনে দেখা যাচ্ছে কি, আজকালকার না অ্যাকচুয়ালি আজকে থেকে ধরেন আজকে যারা 40-45 এজে আছে ওদের মধ্যেও দেখা যাচ্ছে জিনিসটা আমাদের যে থার্ড মোলার, যেটা আমরা আকল দাঁত বলি বা উইজডম টুথ বলি, যেটাই আমরা বলি, ওইটা প্রপারলি আসতে পারে না, কারণ আমাদের স্পেসটা নেই। স্পেসটা না থাকার কারণে যেভাবেই আসছে আমরা কি করছি, চিক বাইট বলি আমরা এটাকে, চিক বাইট করছি। তো বারে বারে ইনডিউস ট্রমা হচ্ছে ওই জায়গাটাতে, গালটার মধ্যে। তো ট্রমাটা আস্তে 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 হতে হতে এটা অনেক প্রগ্রেস করতে পারে, ওইটার থেকেও ক্যান্সার হতে পারে, ঠিক আছে। তো এটার কোনো শিওর শর্ট রিজন নেই। তারপরে অনেক মাল প্র্যাকটিসেস আছে যেগুলি আজকালকার চলছে, ওই জিনিস থেকেও হতে পারে। তো এটার এক্সাক্ট কজ তো ক্যান্সারের কিছুই নেই, বাট হ্যাঁ চান্সেস আছে। আমি প্রিভেন্ট কিভাবে করতে পারি, ওটার জন্য সবচেয়ে বেসিক জিনিসটা হচ্ছে টোব্যাকো চুইং। মানে এটা স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং থেকেও বেশি হার্মফুল, বিকজ ওয়াইল ইউ ড্রিঙ্ক তুমি বডিকে ডিটক্স করতে পারো, বাট ওয়াইল ইউ স্মোক স্টিল এটা এফেক্ট করছে তোমাকে। বাট টোব্যাকো চুইংটা কি করছে, ডাইরেক্টলি আমাদের যে অরেল মিকোজা আছে ওটার মধ্যে ডাইরেক্ট এফেক্ট করছে। আর আজকালকার জেনারেশনে তো ওই পান মশালা এটা খুব বেশি ইউজ হচ্ছে। ওই পান মশালা জিনিসটা আমাদের কি করে, বেসিক্যালি এই যে অরেল মিকোজার যে লাইনিংগুলি আছে এগুলির মধ্যে থেকে ওই এসেন্সটাকে ক্যারি করছে, ওই টোব্যাকোর ফিলটাকে, যাতে আমরা ওই টোব্যাকোর স্মেলটা মাথার মধ্যে পাই। তো বেসিক্যালি ইট ইজ কাটিং দ্য আমাদের অরেল মিকোজা। তো ওইটা কি করছে, আস্তে আস্তে স্লোলি যখন গ্র্যাজুয়ালি এটা আসছে, এটা ফাইব্রোসিস হচ্ছে, ফাইব্রোসিস থেকে আস্তে 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 ওটা ক্যান্সারের দিকে টার্ন করছে। তো এটা সাজেশন থাকবে যে
চুইং টাবেকো জিনিসটাকে কমপ্লিটলি যাতে বাদ দেওয়া হয়। আর সেকেন্ডলি আরেকটা জিনিস হবে যে আফটার এভরি 6 মান্থ যে কোনো একটা ডেন্টিস্ট ভিজিট করা, এটা একটা ম্যান্ডেটারি করে দেওয়া খুবই নেসেসারি অ্যাকর্ডিং টু মি। কারণ এটা ফরেনেও চলছে, ওদের তো মানে আপনার কি বলে এটাকে ইন্স্যুরেন্স কার্ড পাওয়া যায়, ডেন্টাল ইন্স্যুরেন্স কার্ড হয়, তো ওদের ডেন্টাল ইন্স্যুরেন্স কার্ড হিসাবে ওদের দে হ্যাভ টু ফলো আপ দেয়ার ডেন্টিস্ট আফটার এভরি 6 মান্থ, আই গেস, আমি শিওর না, বাট এটা পাওয়া দেয়। তো ওরা এভরি 6 মান্থ ওরা ভিজিট করে ডেন্টিস্টের কাছে, তো এটা খুবই ভালো জিনিস, এটা ইন্ডিয়াতে করা খুবই দরকার। স্যার, অর্থোডন্টিক ট্রিটমেন্টটা কি? অর্থোডন্টিক ট্রিটমেন্টটা হয়েছে আমাদের যে মিসঅ্যালাইন টুথস আছে, যেগুলি ধরেন আপনার ফেসের যে টুথস আছে, কারোর প্রোট্রুডেড বাইরের দিকে আছে, কারোর ভিতরের দিকে আছে, কারোর আঁকা বাঁকা হয়ে আছে, ওইটাকে কারেক্ট করা। ওইটাকে কিভাবে আমরা কারেক্ট করতে পারি, অনেক ভেরিয়াস মেথডস আছে এখন, রিসেন্টলি আসছে অনেক ভেরিয়াস মেথডস, যেখানে আপনি ব্র্যাকেটস লাগাতে পারেন। এখন নতুন অনেকটা দিন হয়ে গেছে ওটা। আমাদের কিন্তু স্যার আধুনিক বিজ্ঞান ব্যবস্থা কিন্তু এখন অনেকটাই আধুনিক হয়ে গেছে, অনেক ধরনের সমাধান রয়েছে। তো স্যার, আমরা চাইবো যে আপনি দর্শকদের এই ব্যাপারে একটু অবগত করুন। সি, ইফ ইউ ওয়ান্ট টু কিওর দ্যাট মিসঅ্যালাইন টুথ, ওটার জন্য বেসিক্যালি দুইটা অপশন আছে। একটা অপশন হয়েছে ব্র্যাকেটস লাগানো, যেটা আমরা অনেক আগে থেকে করছি। আরেকটা অপশন হয়েছে কি ক্লিয়ার অ্যালাইনার্স। ক্লিয়ার অ্যালাইনার্স ইজ লেস পেইনফুল, প্লাস অ্যাস্থেটিক্যালি দেখতে খারাপ দেখা যায় না, কারণ ব্র্যাকেটস যেমন দাঁতের উপর দিয়ে দেখা যাবে, ক্লিয়ার অ্যালাইনার্সে কিছু দেখা যায় না। ওটা বেসিক্যালি একটা ক্লিপের মতো, ওটা পরে নেওয়া বাস, দ্যাটস ইট। এটা কমপ্লিটলি নিজের থেকে কাজ করতে থাকে। হ্যাঁ, চার্জেসটা ক্লিয়ার অ্যালাইনার্সে একটু বেশি, বাট আগের তুলনায় ক্লিয়ার অ্যালাইনার্সের চার্জেসটা একটু কম আছে এখন। তো আপনারা যাদের কাছে মানে ইকোনমিক্যালি যারা ফিট আছে, ওদের জন্য তো ক্লিয়ার অ্যালাইনার্স ইজ এ গুড অপশন। বাট যাদের কাছে ইকোনমিক্যালি স্ট্রেংথটা একটু কম, আপনারা ব্র্যাকেটসে যেতে পারেন। বাট ট্রিটমেন্টটা নেসেসারি এটার জন্য, কারণ মিসঅ্যালাইন টুথের মধ্যে ফুড ইনফেকশন মানে খাওয়ার আটকানোর চান্সেসটা খুবই হাই। কারণ আপনারা যে কোনো জায়গাতে, আপনারা এজেসের মধ্যে সবসময় দেখবেন যে কোনো জিনিসের এজেসে ধুলাবালু আটকানোর চান্সেস বেশি থাকে রেদার দেন একটা স্মুথ সারফেস। তো ওইটাই হচ্ছে আমাদের টুথের মধ্যে, যখন এটা ইরেগুলার সারফেস থাকে, ধরেন এরকম এরকম আছে, তো খাবারগুলি ওই জায়গায় গিয়ে আটকাচ্ছে, তো ওটা প্রবলেম ক্রিয়েট করে, ওটার থেকে ক্যাভিটি স্টার্ট হয়, তারপরে টুথ মোবিলিটি স্টার্ট হতে পারে, অনেক প্রবলেমস আসে ওটার থেকে। স্যার, আমরা যেমন সব সময় যেটা আমরা শুনি বা দেখে আসছি যে আমাদের এই যে আমাদের এমবিবিএস কোর্সে বিভিন্ন ধরনের পার্টস রয়েছে, তো আমাদের সেই দন্ত চিকিৎসকদের জন্য কি এমন কোনো পার্টস রয়েছে? হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। জিনিসটা হয়েছে আমাদের ডেন্টাল ডিপার্টমেন্টে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? তো এক একটা পার্ট, এক একটা ডিভিশনে এক একটা স্পেশালিটি আছে। আমরা কিন্তু সেটা ডেন্টিস্ট হিসাবেই আমরা উল্লেখ করে আসছি সব সময়, ডেন্টিস্ট হিসাবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না যে আমাদের কি আর কি কি পার্টস রয়েছে সেটার। আরো অনেকটা পার্টস আছে এখানে, যেরকম আমাদের একটা পার্ট আছে হয়েছে, এটাকে আমরা ওএমআর বলি, অরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজি। অরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজিতে ওরা কি করে, ফার্স্টলি দে আর স্পেশালাইজ ইন রিডিং দ্য এক্স-রে, যেটা আমাদের রেডিওলজিস্ট, মেডিকেল ডিপার্টমেন্টে রেডিওলজিস্ট করে, যে আপনাদের সিটি স্ক্যান বা এমআরআই এগুলোর থেকে আপনাদেরকে রিপোর্ট বের করে দিচ্ছে যে কি হয়েছে এক্স্যাক্টলি। তো সেম আমাদের রেডিওলজিস্ট, যেটা ওএমআর ডিপার্টমেন্ট, ওরা আমাদেরকে বের করে দিতে পারে যে what is the disease, what is the problem, what is the main thing that is causing the patient pain বা numbness, whatever the patient complaint, chief complaint patient যেটা আছে ওইটা কেন হচ্ছে, ওইটার মেইন রিজনটা আমাদের ওএমআর ডিপার্টমেন্ট থেকে বের করে দিতে পারে। অ্যান্ড দে ক্যান রিড দ্য এক্স-রে অ্যাজ ওয়েল অ্যাজ সিবিসিটি বা যে আমাদের এক্স-রে জাতীয় যাই আছে, ওইটা ওরা খুব ভালোভাবে দেখতে পারে। তাছাড়া মেডিকেশন দেওয়ার যে জিনিসটা, মেডিকেশন দেওয়ার আগে মিনস যেমন কোনো ডিজিজ হচ্ছে পেশেন্টের অরেলের মধ্যে, নট অনলি যে ক্যাভিটি হচ্ছে, ক্যাভিটি ছাড়াও আমাদের অনেক ডিজিজ হয়, ঠিক আছে? ওই জিনিসটার জন্য প্রপার মেডিকেশন দেওয়া, ওটা ওএমআর ডিপার্টমেন্ট থেকে বেটার তো দিচ্ছে, সব ডক্টরই দিচ্ছে। এবার
এটা তো আর বলবো না যে একজন যদি অর্থোপেডিক সার্জন হয় ও ফিভারের মেডিসিন দিতে পারবে না। একদম। এভরিওয়ান ইজ গিভিং দ্য মেডিসিন, বাট হ্যাঁ ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমি যাই তাহলে ওএমআর ক্যান গিভ দ্য বেস্ট মেডিসিন। সেম জায়গাতে আরেকটা ডিপার্টমেন্ট আছে ওএফএমএস, অরেল ম্যাক্সোফেশিয়াল সার্জারি। এবার অরেল ম্যাক্সোফেশিয়াল সার্জারি ওরা দে ডোন্ট ডিল উইথ অল দিস থিংস, দে ডিল উইথ সার্জিক্যাল কেসেস লাইক অঙ্কোলজিক্যাল কেস, যেটা আপনার ক্যান্সার বলি। ক্যান্সার থেকে বাঁচাতে হলে আপনারা কিন্তু জেনারেল সার্জন সার্জারি করেন না, আইদার ইএনটি সার্জন না হলে অরেল ম্যাক্সোফেশিয়াল সার্জন। এখন তো কম্পালসারি করে দিয়েছে অরেল ক্যান্সার হলে দেয়ার শুড বি এ ম্যাক্সোফেশিয়াল সার্জন আনটিল অ্যান্ড আনলেস ডোন্ট প্রসিড ফর দ্য সার্জারি। তো ক্যান্সারের সময় সার্জন দরকার পড়ে, ওইটাকে প্রস্থেসিস করে ইমপ্লান্ট করবে, বোন গ্রাফট বসাবে, ওটার জন্য অরেল সার্জন দরকার পড়বে। তাছাড়া অ্যাক্সিডেন্টাল কেস যেখানে জ ফ্র্যাকচার হচ্ছে, ম্যান্ডিবল ফ্র্যাকচার হচ্ছে, তারপর ম্যাক্সিলারি ফ্র্যাকচার হচ্ছে, ওইগুলিকে আবার জাগাতে এনে যে স্ক্রু ফিটিং হয়, দিজ আর ডান বাই ম্যাক্সোফেশিয়াল সার্জন বেসিক্যালি। এটা ছাড়া আরেকটা ডিপার্টমেন্ট আছে, এটাকে আমরা পিরিওডন্টিক ডিপার্টমেন্ট বলি। পিরিওডন্টিক ডিপার্টমেন্ট ইজ নাথিং বাট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট। ওটার মধ্যে বাচ্চারাও ট্রিটমেন্ট করা হয়, বাচ্চারা যত রকম ট্রিটমেন্ট আছে, দে আর স্পেশালাইজড ইন চাইল্ড কেয়ার ট্রিটমেন্টস, যাই দরকার আছে, কারণ এভরিওয়ান ক্যান নট ম্যানেজ চাইল্ড, তো ওইটার জন্য স্পেশালিস্ট ডক্টর দরকার। তো ওইটার জন্যই আমাদের পিডিয়াট্রিক ডেন্টিস্ট, দে আর স্পেশালাইজড ইন ডুইং দ্যাট। সেম জায়গাতে আমাদের আরেকটা আছে কনজারভেটিভ এন্ডোডন্টিক্স। কনজারভেটিভ এন্ডোডন্টিক্স বেসিক্যালি দে ডিল উইথ রেস্টোরেশন, ফিলিংস, আরসিটি। আরসিটি যে জায়গাতে আরসিটি অনেক সময় আমরা নর্মাল ডেন্টিস্ট বলবে পসিবল হবে না, ওই জায়গাতেও ওরা দে ক্যান পারফর্ম দ্য আরসিটি। বা আরসিটি করতে গিয়ে কোনো কমপ্লিকেশনস এসছে, অনেক সময় আরসিটি আমরা ফাইলিং করি নর্মাল, কেউ যদি আরসিটি করিয়ে থাকেন আপনারা দেখবেন যে ছোট ছোট ফাইল পাওয়া যায়, এগুলি নিয়ে দাঁতের মধ্যে ঘোরানো হয়। যদি কোনো কারণে ওটা ব্রেক হয়, ওটাকে আবার রিট্রিভ করা ক্যানাল থেকে, তো দে আর স্পেশালাইজড ইন ডুইং দিস। তো ওদের ডিপার্টমেন্ট হয়েছে আলাদা। এবার আরেকটা ডিপার্টমেন্ট আছে যেখানে হয়েছে প্রস্থোডন্টিক্স। প্রস্থোডন্টিক্স বেসিক্যালি আমাদের যত ফেশিয়াল প্রসেসিস আছে, ইনক্লুডিং অল দ্য ফেশিয়াল প্রসেসিস প্রস্থোডন্টিক্সরা করে। যেরকম আমাদের ফরসে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড সামওয়্যার ইন দিল্লি, ওদের একটা প্রস্থোডন্টিক্স কি করেছে, ওনার আর্মিতে ছিল, তো ওনার এই এরিয়া নেজাল এরিয়া যেটা ছিল, নেজাল এরিয়া থেকে অলমোস্ট অরবাইটালের নিচেটা মানে চোখের নিচে অবধি ওনার এই জায়গার পুরাটা মাসেলই চলে গেছে ডিউ টু গ্রেনেড ব্লাস্ট বা কিছু একটা হয়েছিল। তো ওনার পুরাটা প্রসেসিস উনি করেছে। তো প্রস্থোডন্টিস্ট ডু রেগুলেট সাম ফেশিয়াল প্রসেসিস। এটা ছাড়া মেইন যদি আমি বলি ডেন্চার বানানোর যে কাজটা, যেটা আমরা বাঁধানো দাঁত বলি, ওইটাতে ওদের স্পেশালাইজেশন থাকে। ওরা ডেন্চার ফিক্সিং বা ডেন্চার বানানো, ডেন্চারে কি প্রবলেম আছে, জিনজাইভাতে কি প্রবলেম আছে, যেটার জন্য ডেন্চারটা কিরকম বানাতে হবে, কোন পেশেন্টে কিরকম ডেন্চার দেওয়ার দরকার, ওই জিনিসটাতে ওরা স্পেশালাইজ থাকে। তাছাড়া ইমপ্লান্ট, আমরা জানি যে ইমপ্লান্ট আজকাল অনেকে করছে, কিন্তু ইমপ্লান্টের পরে যে ডেন্টাল ইমপ্লান্টের পরে যে ক্রাউনটা বসানো, ওইটার যে অ্যাঙ্গুলেশন, ওইটার যে কতটুকু ডিগ্রিতে বসানো, কতটুকু এটার মেজারমেন্ট থাকা দরকার, বা বোনের মধ্যে এটা কীভাবে বসবে তাহলে ওটা স্ট্রেংথটা থাকবে, ওইটা প্রস্থোডন্টিস্ট থেকে বেটার কোনো কেউ বলতে পারবে না। ইট ইজ মেইনলি ডান বাই প্রস্থোডন্টিস্ট, দ্যাটস ওয়াই ইট ইজ প্রস্থেসিস। তারপরে ক্রাউন কাটিং, যেটা আমরা আরসিটির পরে যেটা আমরা ক্রাউন ফিক্স করি, ওইটা প্রস্থোডন্টিস্টের কাজ। এরপরে আরেকটা আমাদের ডিপার্টমেন্ট আছে যেখানে আমরা ল্যাবের মধ্যে পাঠাই, এটা আমরা বলি অরেল প্যাথোলজি। প্যাথোলজি ইজ নাথিং, ওরা ডিল করে বেসিক্যালি আমাদের স্পেসিমেন্টস, লাইক যে জিনিসটা ফরসে ওএমআর ডিপার্টমেন্টে ওরা ভিজুয়ালাইজ করে বুঝতে পারছে না আফটার কাটিং, যেটা আমাদের লাইক নর্মাল এমবিবিএস আমরা যেটা বলি প্যাথোলজি, ওই প্যাথোলজিস্ট দে ডু দ্য সেম ওয়ার্ক। ওই সিস্টার মধ্যে বা ওই কাটিং যে মাস অফ টিস্যুটা আছে ওটার মধ্যে কি প্যাথোজেনেটিক গ্রোথ আছে কি নাই, বা কোনো অঙ্কোলজিক্যাল ডিপার্টমেন্টে যেতে লাগবে কিনা, দে ডিসাইড দিস কেসেস। তো এরকম আমাদের 8 to 9 ডিপার্টমেন্টস আছে আলাদা আলাদা। তারপরে অর্থোডন্টিক ডিপার্টমেন্ট, দে আর স্পেশালাইজড ইন ডুইং অনলি ইন ব্র্যাকেটস, যেটা আমরা অর্থোডন্টিস্ট একটু আগে বললাম, ওটার জন্য স্পেশালাইজড ডেন্টিস্ট থাকে অর্থোডন্টিস্ট।
তো দিস আর অল ডিপার্টমেন্ট যেগুলি আলাদা আলাদা ব্রাঞ্চ আছে, যেগুলি আলাদা আলাদাভাবে কাজ করছে। আরেকটা ডিপার্টমেন্ট আছে যেটাকে আমরা পেরিও ডিপার্টমেন্ট বলি। পেরিওড ইজ নাথিং বাট আমাদের গামস রিলেটেড যত ডিজিজ আছে। অনেকের দেখবে স্মাইলটা খুবই সুন্দর, কিন্তু হাসি দিলে উপরের যে মাড়িটা আছে ওটা দেখা যায়, ঠিক আছে? এবার ওইটাকে একমাত্র পেরিওডন্টিস্টই খুব সুন্দরভাবে কিউর করতে পারে। তারপরে অনেকের দেখা যায় যে দাঁতের মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু মাড়ি ফুলে আছে, মাড়িতে ইনফেকশন, ঠিক আছে? তো ওইটা ঠিক বা অনেক সময় ব্রাশ করতে গেলে ব্লিডিং হয়। তো ওই ব্লিডিংটা বা ওই রকম যে ডিজিজ আছে ওইটার জন্য স্পেশালাইজড কেয়ার একমাত্র পেরিওডন্টিস্ট নিতে পারে। আচ্ছা, ঠিক আছে? এবার জেনারেল ডেন্টিস্ট কি করতে হবে? জেনারেল ডেন্টিস্ট অ্যাকচুয়ালি সব কিছুই করি আমরা, ঠিক আছে? বাট ইফ এ পার্সন নিড এ স্পেশাল কেয়ার, তখন আমরা ওই স্পেশাল ডেন্টিস্টের কাছে আমরা রেফার করি যে হ্যাঁ, গো টু দিস পার্সন, দে উইল টেক কেয়ার অফ ইউ। তো ওইটাও জানা পেশেন্টের খুবই দরকার যে জেনারেল ডেন্টিস্ট আর একজন এমডিএস ডেন্টিস্টের মধ্যে কি ডিফারেন্স আছে। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের প্রকাশ করেন, এবং আশা রাখছি আজকের এই অনুষ্ঠানে, আজকের এই কথা এবং আলোচনা পর্বে আপনাদের অনেক উপকার হয়েছে, এবং আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু আমরা অবশ্যই আশা রাখছি, এবং আমরা চাইবো এই অনুষ্ঠানগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার মাধ্যমে আরও 4 থেকে 5টি মানুষ যেন একটি সুন্দর এবং সুস্থ জীবন উপহার পায়। এবং আপনাদের সকলকে জানাই আমাদের যে এই পজিটিভ বার্তা, আমাদের এই পজিটিভ বার্তা আমরা সব সময় চাই সমাজে ইতিবাচক বার্তা পৌঁছতে, সমাজটা কতটুকু সুন্দর, কতটুকু ভালো সেটা সকলের সামনে তুলে ধরতে, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসি, এবং আপনারা যেভাবে আমাদের পাশে রয়েছেন, সঙ্গে রয়েছেন, এবং আপনাকে এবং আপনাদের আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা। এবং স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তা দেওয়ার জন্য। আমরা আজকে অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, আমরা আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে কিন্তু আবারও চোখ রাখতে হবে এই পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।